ওয়েলকাম গাইস, আজকে আমরা চলে আসলাম সিলেট। সারাক্ষণ আমাদের সারাক্ষণ এবং মজা করবেন। কি সুন্দর ওয়েদার, সৃষ্টিকর্তা কি সৃষ্টিগুলো, অসাধারণ ওয়েদার। গাইস, বাংলাদেশের মনে হয় সব থেকে সুন্দর একটি রাস্তা হচ্ছে এটা। এর সামনে একটা আবার ব্রিজও আছে। এই ব্রিজটা আসল নাম আমি জানি না, আপনারা জানলে কেউ কমেন্টে বলে যাবেন। ওহ, কি সেই একটি ব্রিজ আমরা যাচ্ছি এখন। কিছুক্ষণ আগে ব্রিজে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটি বাইকের ভাই মেজর ইনজুর্ড হয়েছে। এখান থেকে গাড়ি চালানো বা বাইক চালানোর সময় অনেক সাবধানে চালাতে হয়। দেখে নিন গাইস আমাদের বাসের রাতের কি অবস্থা। ও একটি কথা তো বলতে গেছি, আমরা টিএনজিওর তরফ থেকে ঘুরতে আসছিলাম। দেখুন রাত বাজে দুটো, সবাই একসাথে কি মজাটা করছে। দেখুন রাস্তা, গাড়ি নিম্নমুখী না হলে আমাদের বাস 100-এর উপরে টানে আছে। এখন ডাইরেক্ট সিলেট চা বাগানে। দেখুন সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টির কি সৌন্দর্য। এখানে আসলে কোনো মানুষ 2 মিনিটের ভিতরে তার সম্পূর্ণ মন খারাপ ভুলে যাবে। এখন দেখা হবে ডাইরেক্ট জাফলং। চলে আসলাম আমরা জাফলং। আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়াবতী ঝর্ণা। ওই পারে ভারত, এই পারে বাংলাদেশ। ও সীমানা সৌন্দর্য। এইখানে পানির যে স্রোত, আমি শুনতে পেয়েছি এই পানি বলে ডাইরেক্ট হিমালয় থেকে আসে। কথা বাড়াবো না, আমাদের চলে যাওয়া উচিত এখন মায়াবতী ঝর্ণায়। আর বেশি দূর নেই, রাস্তা এসে গেছি প্রায়। অবশেষ আমরা মায়াবতী ঝর্ণায় এসে গেছি, কিন্তু দুঃখের বিষয় মায়াবতী ঝর্ণায় এসে ঝর্ণায় কোনো পানি নেই। অনেকে বলে পাথরের বলে অনেক বড় কোনো রহস্য রয়েছে, কিন্তু আমি জানি না যে পাথরের কোনো রহস্য আছে নাকি মায়াবতী ঝর্ণায়। আপনারা জানলে কমেন্টে বলে যান। অবশেষ আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা আমাদের রিসোর্টের দিকে ফিরে যাচ্ছি। মাত্র 4000 টাকার বিনিময়ে আমরা সিলেট ফুল ট্যুর পাচ্ছি। ওহ, সৌন্দর্য প্রকৃতির। এখানকার মানুষ জনগণ অনেক আন্তরিক। তাদের সাথে কথা ও দেখা করে অনেক ভালো লেগেছে আমাদের। আজকের ব্লগটি তৈরি সবাইকে, অবশেষে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এই হচ্ছে আমাদের রিসোর্ট, যেখানে আমরা থাকবো। এই ব্লগটি ফুল দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। বাই।